সাধ্যকে সাধ্য করার গল্প। ব্রিটেনের মাটিতে কখনো ধান চাষ হয় এমনটি কল্পনাই করা যেত না, কিন্তু এই অসাধ্যকে সাধ্য করেছেন এক বাংলাদেশি। তার বাড়ির নিজস্ব বাগানে পরীক্ষামূলকভাবে চাষ করেছেন বাংলাদেশের ধান। ব্রিটেনের মাটিতে ধান ফলনে সফল হয়েছেন, সেই গল্প শুনবো বাংলাদেশি আজম খানের কাছ থেকে। আজম ভাই, আমরা দেখলাম যে আপনার ঘরের পিছনে একটি বাগান, বিভিন্ন জায়গায় আপনি ধান চাষ করেছেন, বাংলাদেশি দেশীয় ধান, এবং সফলভাবে আপনি চাষ করেছেন এবং আপনি সফল হয়েছেন। এই যে আপনি ব্রিটেনের মাটিতে আমরা জানি কখনো ধান চাষ হয়নি, অথবা ইতিপূর্বে কেউ কখনো এই ধান চাষের জন্য ট্রাই করেনি বা চেষ্টা করেনি, আপনি এই চেষ্টা করে সফল হয়েছেন। আসলে আপনার এই আইডিয়াটা কোত্থেকে আসলো, কিভাবে আপনি এই প্রজেক্টে হাত দিয়েছিলেন? ধন্যবাদ। এই 71 টিভিতে কিন্তু এখানেও আমি তো বাগান তো প্রায় 20-25 বছর ধরে আমি করি। ও সুবাদে এখন ডক্টর আবেদ চৌধুরী স্যারের সাথে আমার পরিচয় হয়েছে। আবেদ চৌধুরী স্যারে তাই আমারে বীজ দান দিছেন, ও দান থাকি ধরছে, আর তাই সবসময়ও আমারে কিভাবে আমি দান ফলাইতাম, কিভাবে ধরছে। আজকে 2 বছর, আজকে 3 বছর বছর 2023 সাল থেকে শুরু হয়ে দেওয়া, এখন 24-25 সাল, 25 সালেও যে দানটা আমরা ধরছি, এটা হলো একটা আগুয়ান দান। এটা অল্প দিনে হয়, প্রায় 90 দিনে দানটা হয়। আমাদের একটা সিলেটে একটা দুমাই দান আছে, এটা প্রায় 2 মাস বা সামান্য কিছু বেশি দিন লাগে। আর একটা সাড়ে আর একটা দান দিচ্ছে, এটারে বাংলাদেশের একটা হাইব্রিড দান হীরা 2। সেই হীরা 2 আছে এখানে, কিন্তু এখনো এটা ছড়া ছাড়ছে না, এটা একটু টাইম লাগে। আলহামদুলিল্লাহ এবার লন্ডন ওয়াদার আছে 4 মাস, কিন্তু আমরা তো 90 দিন বা 100 দিনে আমরা দানটা আমরা করিতে পারবো। এখন একবারে আমি বা সারার লগে গতদিন আলোচনা, এখন 100% আপনারা পরীক্ষা নিরীক্ষা করবা, দান ইউকে হইব। বাড়ির বাগানে টেস্ট প্রজেক্ট আপনি পাস করেছেন, ধান আপনার ফলন হয়েছে। এটি যদি মাঠে, ব্রিটেনের মাঠে বাংলাদেশের মতো একেবারে বাণিজ্যিক ভাবে ধান চাষ করা হয়, এটি একেবারে সাকসেসফুল সম্ভব। কারণ হইল ধান যখন ফলাইতে হইব তখন কি আপনার রোদ জোর দরকার, রোদ। কিন্তু এখানে তো আমার ব্যাক গার্ডেনে 40% রোদ থাকে, এখানে আমার রোদ আমি পারাম না। যখন মাঠে যাইব, মাঠে গেলে যখন রোদ আমরা পুরা পাইব, ইনশাল্লাহ ধান ইকে দইব। আর ইকের মাঠের কোনো অভাব নাই, কিন্তু এখন একটু পরীক্ষা নিরীক্ষা করে একটু ল ল্যান্ড যেগুলো আছে এগুলা ধান হওয়া সম্ভব। আপনি তো অনেক শৌখিন মানুষ, ধান চাষ করেছেন আপনি একটা টেস্ট হিসেবে, কিন্তু এই আপনার বাড়ির পেছনে এই যে বাগান দেখছি যে অনেক ধরনের সবজি চাষ করেছেন, আসলে এই বিষয়ে ইন্সপাইরেশন আপনাকে কে দিয়েছে, সহযোগিতা কে করেছে? এটা তো আমরা তো ফুটবল পুরুষ থাকি, যেসব আমরা দেশও আসলাম, আমরা জগন্নাথপুরের মানুষ, ওই জন্য আমরা একটা কৃষি এলাকা, আমরা শাক সবজি সবগুলো হইতাম, এগুলো আমরা ট্রাই হয়ে যান না। আমি তো 90 সাল থাকি, 1990 সাল থেকে আমি পরীক্ষা নিরীক্ষা হয়ে যাই, আমার বহুত কষ্ট লাগছে, কিন্তু এখন আইয়া আমি একটা জায়গাতেই আমরা পড়ছি। এখন আমি না, এখন হাজার হাজার মানুষ। আর এখানে একটা আছে, আমরা যে শখের বাগান দিয়ে একটা অনুষ্ঠান করতাম, আমার প্রেসিডেন্ট মাসুম ভাই, আর শখের বাগানে দেখা যায় মানে যার গার্ডেনও যাইবা, যদি তার কম দেখা যাবে ফটোর মধ্যে একটা লাভ লাগাইছে। ধন্যবাদ। আমরা কি আরেকটা প্রশ্ন করতে পারি যে আপনার এই যে আপনার গার্ডেনিং প্লাস ধান চাষ, এই বিষয়ে কি আপনার সহধর্মিনী আপনাকে সহযোগিতা করেছেন? না, অবশ্যই, একা তো দেওয়া সম্ভব না। আমরা কি কথা বলতে পারি তার সাথে? জি না, কথা বলতে পারেন, অসুবিধা নাই, কারণ একা তো সম্ভব নয়। আপনার এখন আমি কাজও থাকি, মানে গাছটা কোন সময় দেখা যায় মানে পানি শর্ট আছে, গাছের পাতাটা একটু দইয়া যায়, তখন তো সেও অর্থাৎ পরিচর্যার ক্ষেত্রে আপনার সহধর্মিনী আপনাকে অনেক সহযোগিতা করেছেন। দর্শক, আমরা আসলে এই যে ধান চাষ হলো, এই ধান চাষের সফলতার পেছনে, আজম খানের সফলতার পেছনে তার সহধর্মিনী মানে স্ত্রী, তার কিন্তু অনেক সহযোগিতা রয়েছে।
শ্রম রয়েছে, আমরা কথা বলবো তার সহধর্মীর সাথে। এই যে আমরা দেখলাম আপনার বাগানে ধান চাষ হয়েছে এবং এটি বাণিজ্যিক ভাবে ব্রিটেনের মাটিতে চাষ করে সফল হওয়া এখন সম্ভব, পরীক্ষিত বিষয়টি। এই যে ধান চাষ করতে গিয়ে আপনি অনেক সহযোগিতা করেছেন আপনার স্বামীকে। প্রথম দিকে যখন তিনি ট্রাস্ট হিসেবে চালু করছিলেন ধান চাষ করা, আপনার কি বিরক্তি লাগে নাই? না, এগুলো আমি খুব আনন্দ পাইছি এটা করাতে। তো আপনি কি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন? না, কোনোদিনই আমরা সমস্যার কোনো সুবিধা হয়েছে না। এটিকে নিয়মিত পানি দিতে হতো? নিয়মিত পানি দিতে, নিয়মিত আমরা যেমন যত্ন করতে হয়, একটা জিনিসটাই যত্ন করতে যে আপনি কোনোদিন দেখতে হবে না। আপনার কাছ থেকে সত্য জানতে পারবো, আপনি কি কোনো ধরনের সার ইউজ করেছেন এখানে? না, কোনো সার দেওয়া হয়েছে না। চেষ্টা আর পরিশ্রম অসাধ্যকে সাধ্য করতে পারে, তারই প্রমাণ দিয়েছেন ব্রিটিশ বাংলাদেশি আজম খান। ব্রিটেনের মাটিতে ধান চাষ করে সফল হয়েছেন। তার মতে বাণিজ্যিকভাবে ধান চাষ করাও সম্ভব হবে ব্রিটেনের মাটিতে। আর ধান চাষ করলে ব্রিটেনের খাদ্য নিরাপত্তায়ও রাখবে ভূমিকা। আরিফ মাহফুজ, ৭১, লন্ডন।